কিন্তু আমার 18 বছর অভিজ্ঞতায় যখন আমি এখানে আসলাম গ্লোবাল নলেজে, তখন আমার মনে হচ্ছে আমি নতুন করে শিখতেছি, মনে হচ্ছে আমি নতুন করে স্কুল ভর্তি হয়েছি, যে আমি কিছুই জানি না। মানে এত কিছু অ্যাচিভমেন্ট করছি এই 5 দিনে, মানে মনে হচ্ছে যে 18 বছর কি শিখলাম। কিন্তু পুলিশে যখন চেকিং করে ওদের এখানে কিন্তু সবকিছু চেক করে, যদি সার্টিফিকেট যদি ঠিকভাবে না থাকে তাইলে আপনার বিষয়টা টেকনিক্যাল বিষয় হবে না। জি স্যার, আমি বাংলাদেশে 2005 থেকে 2011 সাল পর্যন্ত মোবাইল সার্ভিসিং করছি। প্রায় গত 10 বছর ধরে এই পেশা আছে। হ্যাঁ, মাঝখানে ছিলাম, বাইরে ছিলাম, ওমানে ছিলাম। ওমানে? জি। আচ্ছা, ওখানে কিন্তু সার্টিফিকেট বেশি প্রয়োজন। 18 বছর পরে এই মানুষটা পেশার স্বীকৃতি পেয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আমাকে সবাই বলে আপনার পরিচয় দেন না কেন ভিডিওতে। আসলে এতগুলো বছর পরে যদি আমার নিজের পরিচয় দেওয়া লাগে তাহলে এটা আসলে খুব কষ্টকর। হ্যাঁ, আর একটা আবেদন আছে, সেটা হচ্ছে যে গ্লোবাল নলেজের লোকেশন সম্পর্কে আমাদেরকে বলা হয় না কেন। গ্লোবাল নলেজের লোকেশন একেবারে ইজি। সারা দেশ থেকে ঢাকাতে যেভাবে সহজে ঢুকে যাওয়া যায়, আর আমাদের রাজশাহীর গ্লোবাল নলেজেও সেভাবে ঢুকে যাওয়া যায়। আমাদের পাশে হচ্ছে বাইপাস রোড, কোটি স্টেশন। রাজশাহী কোটি স্টেশন বাইপাস বললেই আমাদের অফিসের সামনে নামিয়ে দেবে, রাইট? সাবজেক্ট হচ্ছে এটা নয়, সাবজেক্ট হচ্ছে কি, দীর্ঘদিন যাবত আমরা একটা পেশায় আছি, যে পেশার স্বীকৃতি নেই, আর যে পেশার সনদ নেই, অথবা আমরা যে কোথায় শিখেছি সেটা বলারও কোনো রাস্তা নেই। এরকমই ছিল। এবং যারা প্রবাসে আছে, দীর্ঘদিন প্রবাস জীবনে কাজ করছে, কিন্তু সনদ না থাকার কারণে, বা সনদ থাকলেও অনেকের সনদগুলো হচ্ছে যথাযথ নয়, বা স্বীকৃত ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত একটা সনদ। এটা আসলে আমাদের অনেক বড় বিষয় আমাদের জন্য, এবং এটা আমাদের কাম্য, কিন্তু আমরা এটা অনেক দিন থেকে এটা ফিল করছি কিন্তু পাচ্ছি না। এখানে যারা বসে আছে সকলেই হচ্ছে মোবাইল সার্ভিসিং পেশার সাথে সম্পৃক্ত, তবে এদের সরকারি সনদ ছিল না। এখানে কয়েকজন আছে যারা এই পেশায় আছে এবং বিশ্বের অন্যান্য দেশে কাজ করছে প্রবাসী হিসেবে, যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, এবং যাদের অর্জিত রেমিটেন্সের মাধ্যমে দেশের রিজার্ভগুলোকে সবসময় আমরা সচল রেখেছি। এরকম কিছু যোদ্ধা আছে যাদের সার্টিফিকেট না থাকার কারণে ভালো কোনো কর্মে যেতে পারছিল না। এরকমই একজন মানুষ আমি করি। এখানে দাঁড়িয়ে আছে আমাদের রুবেল ভাই। রুবেল ভাইয়ের বাসা? আমার বাসা স্যার কুমিল্লা। কুমিল্লা? জি স্যার। কত সাল থেকে আপনি আছেন এই পেশায়? আমি এই পেশায় 2005 থেকে 2023 সাল পর্যন্ত। 2005 থেকে 2023 সাল? সুবহানাল্লাহ। মানে এটা আসলে 2023, তাহলে 5 থেকে 23 কত বছর হলো? 18 বছর। 18 বছর পরে এই মানুষটা পেশার স্বীকৃতি পেয়েছে। আজকে কাগজটা কই স্যার? মানি ব্যাগে ঢুকে নিয়েছে। মানে টাকা আর ওই সার্টিফিকেট দুটোই তো মূল্যবান, তাই না? জি স্যার। আচ্ছা, এখন কেমন লাগছে আপনার? স্যার অনেক ভালো লাগতেছে, এটা মনে হচ্ছে কিছু একটা অর্জন করতে পারছি স্যার। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। কুমিল্লা থেকে আমার সাথে যোগাযোগ করেছিল ভাইজান, এবং খুব দ্রুত আমাকে একটা সার্টিফিকেটের ব্যবস্থা করে দেন। দেশের বাইরে আছি, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, আমি অনেক ভালো অপরচুনিটি নিতে পারছি না, বিষয়টা এরকমই। তো সব মিলিয়ে হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আরপিএল লেভেল 1 ছিল, এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যেটা আরপিএল হয়, আপনার পূর্ব অভিজ্ঞতার সনদ, যেটা হচ্ছে আপনি আগে থেকে জানেন, কিন্তু আপনার সনদ না থাকার কারণে একটা অ্যাসেসমেন্ট বা একটা পরীক্ষা হয়। এই পরীক্ষাতে যারা কম্পিটেন্ট হয়, বা যারা এখান থেকে কম্পিটেন্ট হয়ে বা পাশ করে যায়, তাদেরকে ইনস্ট্যান্ট। এই পরীক্ষাটা একটু ব্যতিক্রম। জেনারেল পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে একটা পার্থক্য আছে। এটা হচ্ছে আপনার অ্যাসেস করা হয়, এবং ওই দিনই আপনার খাতা দেখা হয়, রেজাল্ট ঘোষণা করা হয়, তারপরে এইরকম একটা কার্ড হাতে ধরে দেওয়া হয়। এটাই হচ্ছে আপনার সার্টিফিকেট, ইনস্ট্যান্ট। এবং 1 থেকে 2 সপ্তাহের মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্ভারে এটা ডকুমেন্ট চলে যায়, আপনাদের সার্টিফিকেট যেটা, ওটা আপনারা ডাউনলোড করে কাজে লাগাতে পারবেন। এবং দেশে এবং দেশের বাইরে যে কোনো প্রতিষ্ঠানে যদি জবের জন্য যান, তাহলে আপনার রেজিস্ট্রেশন দিয়েই সার্ভারে ঢুকে সার্চ করলে পাওয়া যাবে এই সার্টিফিকেটটা। তো এটা হচ্ছে আরও বেশি আপনার প্রমাণপত্র যে আমরা একটা কপিকে যে কোনো সময় কপি পেস্ট করতে পারি। একটা নকল সার্টিফিকেট, একটা কাগজের সার্টিফিকেট বানিয়ে এনে ফেলা যায় না, সেম টু সেম, কিন্তু ওদের সার্ভারে তো আপনি ঢুকাইতে পারবেন না। অতএব
কোথাও যখন আমরা হার্ড কপি শো করবো তখন অবশ্যই এটা সত্যতা যাচাইয়ের জন্য সার্ভারে নক করা লাগে, সেই প্রসেসটাও আছে। তো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এখানে সকলেই সরকারি সনদের আওতায় এসছে, আর এই জন্য হেল্প করেছে গ্লোবাল নলেজ। আর সাথে ছিলাম আমি একজন খাদেম হিসেবে, এবং এদের হ্যাঁ খেদমত করেছি না, রাত দিন একাকার করে দিয়েছি। আমি খুব খারাপ ব্যবহার করেছিলাম, জি স্যার, না না আরাম করে দিয়েছি। আমি বলে দিয়েছিলাম যে প্রতি মিনিটে আমাকে হোয়াটসঅ্যাপে আপডেট দিতে হবে আপনাদের যে স্টাডি চলছে, এবং এই স্টাডির ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে। অনেকে পড়তে পড়তে জামা কাপড় খুলে একবার খালি গায়ে হয়ে গিয়েছিল, এরকমের দৃশ্য আছে আমার কাছে। আচ্ছা, আপনি কতদিন থেকে আছেন এই পেশায়? আসসালামু আলাইকুম স্যার, আমি 18 সাল থেকে আছি। 18 সাল থেকে। কেমন লাগছে সরকারি সনদ পেয়ে? জি স্যার, এতদিন তো বৈধতা কিছু ছিল না, এখন একটা সরকারি সার্টিফিকেট পেয়েছি স্যারের এই জায়গায় আসছে গ্লোবাল নলেজ রাজশাহী। খুব ভালো লাগতেছে এবং মনে হয় যে আজকে সাকসেসফুল হলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে আমাদের হারুন স্যার আছে। জি, আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগছে আজকে? খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগছে না? খুব ভালো লাগতেছে। আমি আসলে প্রায় গত 10 বছর ধরে এই পেশা আছি। হ্যাঁ, মাঝখানে ছিলাম, বাইরে ছিলাম, ওমানে ছিলাম। ওমানে? জি। আচ্ছা। ওখানে কিন্তু সার্টিফিকেটের বেশি প্রয়োজন। আচ্ছা। সার্টিফিকেট থাকলে মানে আপনার টেকনিশিয়ান হিসেবে ঢোকা যায়। জি জি। অথবা অন্য পেশায় ঢুকে কিন্তু মোবাইল সার্ভিসিং লাইনে যাইতে হয়। জি। কিন্তু পুলিশে যখন চেকিং করে, ওদের ওইখানে কিন্তু সব কিছু চেক করে। যদি সার্টিফিকেট যদি ঠিকভাবে না থাকে তাইলে আপনার বিষয়টা টেকনিক্যাল বিষয় হবে না। তো এই জন্য আজকে আমরা খুব লাকি যে আমরা সার্টিফিকেটটা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। গ্লোবাল নলেজ সর্বোচ্চ আপনাদের সুযোগ তৈরির জন্য চেষ্টা করছে, সর্বোচ্চ। তাতে পেপারস থাকতেই হবে, পড়াশোনা করতেই হবে। শুধুমাত্র মোবাইল ফোন হাতে ধরে ঝালাই করা শেখা, আইসি তোলা লাগানো, এতটুকুর মধ্যে কিন্তু গ্লোবাল নলেজ সীমাবদ্ধ না। স্যার, আপনার একটা অভিজ্ঞতা আপনি যদি বলেন যে আপনি 18 বছর এই সেক্টরে আছেন, কিন্তু এই পরীক্ষা দেওয়ার জন্য যখন আসলেন তখন আপনি বলছেন যে স্যার আমি তো এইগুলো মনে হচ্ছে যে আমি নতুন ঢুকছি এই জগতে, এরকম এই বিষয়ে যদি আপনার ফিলিংটা। জি স্যার, আমি বাংলাদেশে 2005 থেকে 2011 সাল পর্যন্ত মোবাইল সার্ভিসিং করছি, আর 2012 থেকে 23 পর্যন্ত আমি ওমানে ছিলাম, বাইরে ছিলাম, বিজনেস করছি। কিন্তু আমার 18 বছর অভিজ্ঞতায় যখন আমি এখানে আসলাম গ্লোবাল নলেজে, তখন আমার মনে হচ্ছে আমি নতুন করে শিখতেছি, মনে হচ্ছে আমি নতুন করে স্কুল ভর্তি হয়েছি, যে আমি কিছুই জানি না। মানে এত কিছু অ্যাচিভমেন্ট করছি এই 5 দিনে, মানে মনে হচ্ছে যে 18 বছর কি শিখলাম। এখানে 5 দিনে যা শিখাইছে মনে হচ্ছে যে আমার অনেক কিছু পাওয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা রুবেল ভাইয়ের জন্য লেভেল 2 ইনশাআল্লাহ চেষ্টা করব। রুবেল ভাই হচ্ছে লেভেল 2 ইনশাআল্লাহ 1 সপ্তাহের মধ্যে অ্যাচিভ করবে ইনশাআল্লাহ। আমরা সেই চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, পটুয়াখালী থেকে। খুব স্মার্ট লাগছে। গ্লোবাল নলেজের আইডি কার্ড, টাকা ওরাই পে করেছে। বলেন। জি, আমি দীর্ঘ প্রায় 20 বছরই বলা চলে, কারণ আমি 2000 এসএসসি দেওয়ার পরে 4 বছর পরে কাজ শেখার পরে মোটামুটি কাজ করছিলাম এই প্রায় 20 বছর। তারপরেও মনে হয়েছিল যেন আমি কাজের অনেক ঘাটতি ছিল এবং আমি কাজের কিছুই বুঝতেছি না। যেহেতু স্মার্টফোন আসছে এবং আপডেট কিছু কাজ আসছে, এগুলো তো এখন বর্তমানে ভালোভাবেই শেখা দরকার, নাহলে তো অনেকের মানুষের টাকা নষ্ট হইবে, ফোন নষ্ট হইবে, যার কারণে ভালোভাবে কাজটা শেখা দরকার। তো শিখতে হইয়া আর একটা জিনিস বাড়তি পাইছি, সেটা হলো সার্টিফিকেট। আমাদের আসলে সরকারি সার্টিফিকেটের কত গুরুত্বপূর্ণ, যখনই বাড়িতে কেউ শোনে যে পরীক্ষা, তখন অনেকে আবার হাসাহাসিও করে যে এই বয়সে আবার পরীক্ষা। আসলে আমি আসলে এখন বুঝতে পারতেছি বা বুঝি যে আসলে এই সার্টিফিকেটটার যে কত মূল্য, সেটা আসলে টেকনিশিয়ান ছাড়া কেউ আসলে বুঝতে পারবে না। এগুলি আমি মোটামুটি পটুয়াখালী থেকে আর যদি কেউ আসতে চান, আশা করি। না, টাকার দরকার নাই, না হলে বলবে যে আপনাকে দিয়ে আমি তো মিডিয়া দালালি ফি দিয়েছি আপনাকে। সবাই জানে এত বছর কাজ করা সনদ দরকার, সনদ দরকার। আসসালামু আলাইকুম। আমাদেরকে আসলে বৈধ হতে হবে, এবং এটার যে কত সুবিধা এই বিষয়গুলো আসলে আমরা স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। কারণ হচ্ছে যে আমাদেরকে জানতে হবে যে আমাদের সমস্যাগুলি কোথায়, তাছাড়া সমাধান করতে পারবো না। আজকে আমরা ভিডিও শেষ করব। সকলের জন্য শুভকামনা রাখছি, যারা এখানে কম্পিটেন্ট হয়েছেন এবং সরকারি একটা সনদের আওতায় এসেছেন। আপনারা যদি গ্লোবাল নলেজকে থ্যাঙ্কস দেন অন্তত।